এ কি? কে তুমি? আর এখানে কি করতে এসেছো? আসলে আমি ইন্টারভিউ দিতে এসেছি। কি? হ্যাঁ, বলছি কি এটা এডিসি এন্টারপ্রাইজ? হ্যাঁ, এডিসি এন্টারপ্রাইজ এটাই। কিন্তু তুমি এসব কি কথা বলছো? তুমি তো এখনো ছোট বাচ্চা। তুমি এখানে কি করবে? যাও, বাড়ি যাও, গিয়ে পড়াশোনা করো, খেলাধুলো করো। দেখুন, আমার বয়স 10 বছর আর আমার এই ইন্টারভিউ দেওয়াটা না খুব জরুরি। আপনারা শুধু এটাই বলুন যে এখানে কি ইন্টারভিউ হচ্ছে। বাবু, তুমি এসব কি কথা বলছো? জব, ইন্টারভিউ এসব তুমি কিছু বোঝো? তোমার মা বাবা হয়তো জব করবে, তাই বলে কি তুমিও এখন আমাদের সাথে জব করবে নাকি? যাও, তুমি বাড়ি যাও, তোমার মা বাবা হয়তো তোমাকে নিয়ে চিন্তা করছে। দেখুন, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আমি তো বললাম আপনাদেরকে আমি ইন্টারভিউ দিতে এসেছি। দেখো বাবু, এটা তোমার পড়াশোনা করার বয়স, জব করার বয়স না। আর তাছাড়াও আমরা এত কষ্ট করে জব পাচ্ছি না, তুমি এত সহজেই জব পেয়ে যাবে? হ্যালো মনোজ, নিচে কি হচ্ছে এসব? ম্যাডাম, নিচে একটা বাচ্চা মেয়ে এসেছে, ও ইন্টারভিউ দিতে চাইছে। কি ইন্টারভিউ দিতে এসেছে ওই বাচ্চাটা? হ্যাঁ ম্যাম, ইন্টারভিউ দিতে এসেছে ওই বাচ্চাটা। আচ্ছা, তুমি ওদের তিনজনকে আমার কেবিনে পাঠাও। ওকে, শিওর ম্যাম, পাঠাচ্ছি। বাবু, তুমি বাড়ি যাও, তোমার মা বাবা তোমাকে নিয়ে চিন্তা করবে। তুমি বাড়ি যাও। আচ্ছা, তোমরা কে কে ইন্টারভিউ দিতে এসছো? স্যার আমি। স্যার আমিও। স্যার, আমিও এসেছি ইন্টারভিউ দিতে। আচ্ছা, তুমিও ইন্টারভিউ দিতে এসছো? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তোমরা তিনজনই চলো, ম্যাডাম ডেকে পাঠিয়েছে, আসো আমার সাথে। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তুমি যদি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার অপশনে ক্লিক করে কপি লিংকে ক্লিক করো, তাহলে তুমি এরকম ম্যাজিক দেখতে পারবা। গুড মর্নিং ম্যাম। হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। আসো, তোমরা ভেতরে আসো, বসো। আমি ফার্স্টে ওর ইন্টারভিউ নেব। মা, তোমার নাম কি? লিতিকা। তুমি এখানে কিসের জন্য এসেছো? আমি এখানে জবের জন্য এসেছি। জবের জন্য এসেছো? তোমার বয়স কত? 10 বছর। 10 বছর? এটা তোমার পড়াশোনা করার বয়স, তুমি পড়াশোনা করো। আর এখন তোমার কাজের দরকার কেন? ম্যাডাম, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি পড়াশোনা করি, কিন্তু এই জবটা আমার খুব দরকার। মা, আমি সব বুঝতে পারছি, কিন্তু কি এমন দরকার যে এই বয়সে তোমাকে জব করতে হবে? তোমার বাড়িতে বড় কেউ কি নেই যে জব করে বা জব করতে পারবে? আসলে ম্যাডাম, আমার তো বাবা নেই, আর আমার মারও খুব শরীর খারাপ। খুব কষ্ট করেই সংসারটা চলে। বাড়িতে রোজগার করার মতো তো কেউ নেই, তাই জবটা করা আমার খুব দরকার। ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি এই জবের ব্যাপারে সব জানি। আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু